মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। কুরুশি কাটার ফোন ব্যাগ নিয়ে এসেছি, খুবই সুন্দর, ইজি একটা ডিজাইন, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই ইয়ার্ন আর 5.0 mm ক্রোচেট হুক ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখুন চেন 16 বানিয়েছি। 1 2 3 আরও 3টে এক্সট্রা চেন বানালাম। 1 2 3 4 4 নম্বর চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে এই পর্যন্ত একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে এই পর্যন্ত ডাবল ক্রোশেট করেছি। লাস্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করব 3টে, একটা দুটো 3টে, একটা স্টিচের মধ্যে 3টে ডাবল ক্রোশেট করলাম। করে এখন নেক্সট যে স্টিচটা আছে দেখুন এর মধ্যে ডাবল ক্রোশেট করব। দেখুন এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে এই পর্যন্ত একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন ফার্স্ট যে 1 2 3 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন দুটো চেন নিয়ে ফার্স্ট স্টিচটা স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে দেখুন ওপর থেকে লুপ নিতে হবে, দুটো দুটো করে লুপ বার করতে হবে। এটাকে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট বলা হয়। আর আগে যে স্টিচটা স্কিপ করেছি ওই স্টিচটার ওপরে একটা রেগুলার ডাবল ক্রোশেট করতে হবে। নেক্সট একটা স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে ওর ওপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, স্কিপ করা যে স্টিচটা আছে এর ওপর একটা রেগুলার ডাবল ক্রোশেট। একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আর যে স্টিচটাকে স্কিপ করেছি তার উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট। একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আর যে স্টিচটাকে স্কিপ করেছি এর উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট।
একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচটার উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আর যেই স্টিচটা স্কিপ করেছি তার উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট করতে হবে এইভাবে। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 2 চেন নিয়েছিলাম 2 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 1 2 দুটো চেন নিয়ে দেখুন ফার্স্ট যে ফ্রন্ট পোস্ট স্টিচটা আছে এটাকে স্কিপ করে এই যে স্পেসটা দেখা যাচ্ছে এই যে স্টিচটা, এই স্টিচটার উপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করতে হবে। আর প্রিভিয়াস রাউন্ডে যে ফ্রন্ট পোস্ট স্টিচটা আছে যেটাকে স্কিপ করেছিলাম তার উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট। আবারও দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশটাকে স্কিপ করলাম ফার্স্ট স্টিচ, সেকেন্ড যে ব্যাক পিছন দিয়ে করেছিলাম যে স্টিচটা এর ওপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আর প্রিভিয়াস রাউন্ডে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা আছে এর ওপর একটা রেগুলার ডাবল ক্রোশেট করতে হবে। খুবই ইজি একটা প্যাটার্ন। ফার্স্ট স্টিচটা স্কিপ করলাম ফ্রন্ট পোস্ট স্টিচটা, নেক্সট যে স্টিচটা আছে দেখুন এর ওপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আর ফ্রন্ট পোস্ট প্রিভিয়াস রাউন্ডে ডাবল ক্রোশেটের উপরে রেগুলার ডাবল ক্রোশেট। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আর প্রিভিয়াস রাউন্ডে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা আছে এর উপর রেগুলার ডাবল ক্রোশেট। দেখুন খুবই সুন্দর ইজি একটা প্যাটার্ন। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো দেখুন এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 2 চেন আছে সেকেন্ড চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড শুরু করব। চেন 2 দিয়ে ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশটা আছে একদম সেম ওয়ে সেম প্যাটার্ন স্কিপ করলাম, করে পিছনে যে স্টিচটা আছে এর ওপর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আর স্কিপ করা যে ফার্স্ট স্টিচটা রয়েছে মানে প্রিভিয়াস রাউন্ডে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা আছে ওর উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটটা স্কিপ করলাম, করে নেক্সট যে স্টিচটা আছে ওর উপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, আর যেটা স্কিপ করেছি তার উপর একটা রেগুলার ডাবল ক্রোশেট। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, রেগুলার ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, রেগুলার ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে এটা থার্ড রো চলছে, এইভাবে রাউন্ডগুলো কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি টোটাল 14 রোজ করেছি। দেখুন ফার্স্ট যে 2 চেন আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে টার্ন করে নিলাম, নিয়ে নেক্সট যে চেনটা আছে লুপ নিলাম, চেন কট তৈরি করব। দেখুন ঠিক এভাবে ব্যাগের স্ট্র্যাপ বা কট তৈরি করব। তো আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন কটটা আমি তৈরি করেছি, কমপ্লিট হয়ে গেছে। এখন একটা চেন দিয়ে
একটা চেন দিয়ে সুতোর একটু বড় রেখে কাট করে দেব। দেখুন কটটা আমার তৈরি হয়ে গেছে। কটটার লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার করেছি আমি। আপনারা চাইলে ছোট বা বড় করতে পারেন। বাড়তি যে সুতোটা আছে ওটা নিডলের মধ্যে ভরে নিয়েছি। ভরে ঠিক অপোজিট ডিরেকশনে স্টিচ করে দেব। দেখুন ফোন ব্যাগ বা ফোন পাউচ আমার কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর, ইজি একটা ডিজাইন, ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।